আমরা যখন কালকে শুনছি যে এই ছেলেটা মানে আমার ফ্রেন্ডের বাগিনা লাগে, তো আমার ফ্রেন্ড যখন আমার ফোন দিছে আমি তাৎক্ষণিক বিচে গেছি। সিগাল পয়েন্টে ও 12:30টার দিকে মিচিং হয়। এরপর থেকে লাইফ গার্ডরা অনেক খোঁজাখুঁজি করে পায় নাই। পরবর্তীতে আমি আর বাসায় যাই নাই, সারা রাত আমি বিচে ছিলাম, অনেক খোঁজাখুঁজি করছি। আমি সকালবেলা যখন ভোর হওয়ার সাথে সাথে আমি 3-4টা বিচ বাইক নিয়ে মানে নাজিরার টেকের উদ্দেশ্যে রওনা দিছে যে খুঁজে পাই কিনা দেখি। তো আস্তে আস্তে আমরা চেম মাঝ রাস্তায় ওরে ভাসমান অবস্থায় পাইছি। তো পাওয়ার পরে আমরা জাস্ট পানি থেকে উপরে ওরে এখানে ওটাই আইনা রাখে দিছি। রাখার পরে এখন আমরা পাইছি 5টা 28 তখন বাজে, ভোর 5টা 28 5টা 28 বাজে। দুপুর 12:30টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণীয় সুগন্ধার মাঝামাঝি যে জল তরঙ্গ রয়েছে, ওপর ওপর দুজন পর্যটক গোসল করতে নেমে একজনকে এসএসএফ লাইফগার্ডের সদস্যরা উদ্ধার করলেও আরেকজনকে খুঁজে পায়নি। কারণ লাইফগার্ড সদস্যরা যে একজনকে দেখেছেন তাকে খুঁজে নিয়ে আসছে এবং হচ্ছে তাদের আত্মীয় স্বজন আর যারা ছিল সাথে তাদের ভাষ্য মতে আরেকজন নিখোঁজ হওয়ার কথা শুনেই কিন্তু আমাদের লাইফগার্ড সদস্যরা কিন্তু তখন থেকে কিন্তু একদম রাত প্রায় 8টা পর্যন্ত আমরা খুঁজাখুঁজি করেও কোনো ধরনের কুল কিনারা পাইনি। তবে ওনাদের যে রিলেটিভ ওনাদের সাথে আমাদের যোগাযোগ ছিল। আজ সকাল 5টা 45-এর দিকে সমুদ্রপাড়ার যে 7 নম্বর গলি রয়েছে কুতুব বাজার, এই কুতুব বাজার বরাবর সোজা ওনাকে ভাসমান অবস্থায় ওনাদের আত্মীয় স্বজনরা পায়। আমাদেরকে খবর দিলে পরে আমরা এবং হচ্ছে বীজ কর্মী সহ বিভিন্ন জায়গায় খবর দিই, গণমাধ্যম কর্মী সহ। এর পাশাপাশি হচ্ছে 999-এ আমি নিজে কল করে হচ্ছে সদস্যনার সহযোগিতা চাই।